সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি জান্নাতুল ফিরদৌস রুবা। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস অন্যান্য শিরোনামগুলো। এবারে বিস্তারিত। এগিয়ে আসতে পারে জাতীয় নির্বাচনের দিনক্ষণ, ভোট হতে পারে রোজার আগে, আরও সুনির্দিষ্ট করে বললে ফেব্রুয়ারির প্রথম দিকে। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে যৌথ ঘোষণায় এসব কথা জানানো হয়। বলা হয় বেশ ইতিবাচক আলোচনা হয়েছে সংস্কার আর বিচার ইস্যুতেও। বাংলাদেশের সংকটময় সময় গুরুত্বপূর্ণ নানা এজেন্ডা নিয়ে শুক্রবার লন্ডনে ডরচেস্টার হোটেলে ডক্টর ইউনূস ও তারেক রহমানের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনে অনুষ্ঠিত হলো ডক্টর ইউনূস ও তারেক রহমানের আলোচিত বৈঠক। স্বভাবসুলভ বিনয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পৌঁছে দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সালাম। বাংলাদেশ সময় দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠক করেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। অন্যদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম। প্রথমে অন্তর্বর্তী সরকার ও বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়। এরপর 1-to-1 রুদ্ধদ্বার বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন, সংস্কার ও বিচার সহ নানা ইস্যুতে আলোচনা করেন তারা। বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হয় দুই পক্ষের সিদ্ধান্ত। জানান কেটে গেছে ভোটের দিনক্ষণ নিয়ে জটিলতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সংস্কার ও বিচার নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে জানতে চান স্থানীয় সাংবাদিকরা। সংস্কার চিফ অ্যাডভাইজার সাহেব তারেক রহমান সাহেব আমরা সবাই একই কথা বলছি, যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে, তাই না? তো সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া, এমন না যে আজ সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাবো, সম্পন্ন করা যাবে। প্রশ্ন আসে কতটা ফলপ্রসূ হয়েছে উচ্চ পর্যায়ের এই আলোচনা? নিশ্চয়ই সন্তুষ্ট। শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে, নতুন বাংলাদেশ করতে হবে। আর সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসবার কথা নয়। বৈঠক শেষের পরিবেশ পরিস্থিতি দেখেও পরিষ্কার বোঝা যায় প্রাণবন্ত আলোচনা হয়েছে। সফল হয়েছে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক, যা বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে দৃষ্টান্ত হয়ে থাকবে যুগ যুগ ধরে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঘিরে সকাল থেকেই হোটেলের সামনে এসে অবস্থান করেন নেতাকর্মী ও সমর্থকেরা। তারা বলেন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এই বৈঠক বড় ভূমিকা রাখবে।
প্রধান উপদেষ্টা তারেক রহমানের বৈঠক ঘিরে শুক্রবার সকাল থেকেই সরব লন্ডনের হোটেল ডোরচেস্টারের আশপাশের এলাকা। বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখর পার্ক লেন। প্রিয় নেতা তারেক রহমানকে স্বাগত জানাতে সকাল থেকেই সেখানে জড়ো হন তারা। বলেন, বাংলাদেশি নির্বাচন ঘিরে অনিশ্চয়তার মেঘ কেটে যাক লন্ডন বৈঠকের সিদ্ধান্তে। এই বৈঠকের মাধ্যমে যাতে আগামী দিন একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, সেই আশা ও প্রত্যাশা রেখে আমরা আজকে এসেছি। আমরা 17 কোটি মানুষ অপেক্ষায় আছি বাংলাদেশের জন্য ভালো একটা ইলেকশন আমরা পাই। সারা বাংলাদেশ তাকিয়ে আছে আজকে আমাদের দিকে, যে দেশটা তারেক রহমান এবং ডক্টর ইউনূস স্যারের সাথে কি হচ্ছে। আমরা এখানে আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে এসেছি এবং বাংলার মানুষ বিশ্বাস করে যে অচিরেই বাংলাদেশের দ্রুতগতিতে অধিকার ফিরিয়ে দিবেন। নেতাকর্মীদের প্রত্যাশা, এই বৈঠকের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে বাংলাদেশিদের ভোটের অধিকার। আমরা চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। এই যে আপনারা জানেন যে এই দুষ্কৃতিকারী ডিক্টেটর গভর্নমেন্টটা যে ফল হয়েছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা খুব শান্তশিষ্টভাবে আমরা এখানে অবস্থান করছি। আগামী সুন্দর দেশ গড়ার জন্য ডক্টর ইউনূসের এবং তারেক রহমানের যে সুন্দর একটা মিটিং হবে ইনশাআল্লাহ। আমাদের নির্বাচনটা আমরা চাচ্ছি এই ডিসেম্বরের ভিতরে হওয়ার জন্য। বাংলাদেশের অন্যান্য যে সমস্যা আছে সেই সমস্যারও আজকে সমাধান হবে আজকের এই বৈঠকের মাধ্যমে। দেশে চলমান সংকট উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বৈঠক, এমনটাই প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বৈঠক নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, এই বৈঠক প্রমাণ করে সংকটের মধ্যেও মানুষ ঐক্যবদ্ধ হতে পারে। যে সমস্ত ছোটখাটো আপনার একটু কথাবার্তা হয়েছে, সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরো দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে আপনার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি। চতুর্দিকে একটা অনিশ্চয়তা ছিল এবং অনেকে অনেক কথা বলছিলেন বিভিন্নভাবে। আজকে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে, নেতারা নেতৃত্ব দিতে পারেন এবং সেই হিসেবেই বাংলাদেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। বৈঠকের বিষয়ে আরো বিস্তারিত জানাবো আমরা। আমাদের স্টুডিওতে সরাসরি যুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। ডক্টর মাহদি আমিন, আপনাকে নিউজ 24-এ স্বাগত। প্রথমে যেটি জানতে চাচ্ছি, বৈঠক নিয়ে অনেক চাঞ্চল্য ছিল, অনেক কৌতূহল ছিল, অবশেষে সম্পন্ন হলো 1.5 ঘন্টার একান্ত সেই বৈঠক। নির্বাচন নিয়ে যে অচল অবস্থা চলছিল তা কতটা কাটলো বলে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম। আমরা তো মনে করি অনেকটাই কেটে গিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই মিটিংটা অনেক আলোচিত ছিল, কারণ এখানে একদিকে যেমন বর্তমান যিনি সরকার প্রধান রয়েছেন, তার পাশাপাশি ছিলেন যে ভবিষ্যতে ইনশাআল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে যখন ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, যিনি ইনশাআল্লাহ বাংলাদেশের সরকার প্রধান হবেন বলে অনেকে মনে করেন। ওনাদের এই মিটিংটা কেমন হবে, সেখান থেকে বাংলাদেশের যে কিছুটা অনিশ্চয়তা আমরা গত কিছুদিন ধরে দেখছিলাম, নির্বাচনের সময়কাল নিয়ে দেখেছিলাম আমরা, ভিন্ন ভিন্ন মত উঠে এসেছিল, সেটা সমাধান হবে কিনা এটি নিয়ে সবারই একটি আকর্ষণ আকাঙ্ক্ষা ছিল। আমরা দেখলাম যে রাজনৈতিক সংস্কৃতির একটা নতুন দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে ওনারা অত্যন্ত সৌহার্দ্যমূলকভাবে পারস্পরিক সম্মানবোধের একটা নতুন মাত্রা স্থাপন করে যে জেস্চার দেখিয়েছেন একজন আরেকজনের জন্য, এর মাধ্যমে কিন্তু আমরা আসলেই বলতে পারি এমন একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সবাই যার যার প্রাপ্য মর্যাদা এবং সম্মান সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। আজকের এই বৈঠকের পর আমরা দেখলাম যে পূর্বে যে এপ্রিলকে ঘোষণা করা হয়েছিল নির্বাচন আয়োজনের জন্য একটা সময়, যেটার প্রেক্ষিতে আসলে খুব বেশি যুক্তি ছিল না, অনেকটাই জনগণের প্রত্যাশার বিপরীতে দাঁড়িয়ে সেখান থেকে এটা পরিবর্তন এসছে এবং আমরা দেখলাম যে আগামী রমজানের পূর্বে নির্বাচন আয়োজনের জন্য একটি ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। এটাকে অত্যন্ত ইতিবাচকভাবে আমরা দেখতে চাই এবং এর জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী মানুষ ধন্যবাদ জানাচ্ছে, সাধুবাদ জানাচ্ছে, কারণ জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, এর মাধ্যমে সেটিরই প্রতিফলন ঘটেছে। আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু আমাদের যে গতানুগতিক রাজনীতি, সেখান থেকে বেরিয়ে এসে আলোচনার টেবিলে কিভাবে সৌহার্দ্যপূর্ণ
একটা ডিসকাশনের মাধ্যমে, পজিটিভ ডায়ালগের মাধ্যমে সমাধানে আসা যায়, সেটি প্রতিস্থাপন করেছেন। উনি আবারও প্রমাণ করেছেন সবার আগে বাংলাদেশ যে স্লোগান, যেখানে সবসময় বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়, তার মাধ্যমে কিন্তু তিনি আজকে এই একটি ঐক্যমত্যের অংশীদার হলেন এবং যার মাধ্যমে বাংলাদেশের সবাই সামনের দিকে তাকিয়ে রয়েছে। এই যে বাংলাদেশের প্রত্যাশা আমরা সবাই করি, ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক পথযাত্রা শেষে আমরা আবার সবাই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করব, সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। ডক্টর মাহাদি, রোজার আগে নির্বাচনের কথা উঠে এসেছে। বৈঠকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে রোজার আগেই নির্বাচনের যে প্রতিশ্রুতি আছে সেখানে কিছু কিন্তু এখনো রয়ে গেছে। বিএনপি এই সময় নির্বাচনের বিষয়ে কতটা আশাবাদী? আমরা অবশ্যই আশাবাদী, কারণ ওনারা বলেছেন যে প্রয়োজনীয় যে সংস্কার এবং বিচার রয়েছে সেখানে যখন আমাদের প্রোগ্রেসটা হবে সেটাকে অগ্রাধিকারের ভিত্তিতে তারপরে নির্বাচন হতে তো কোনো সমস্যা নেই। এবং আমরা বিশ্বাস করি গত 10 মাসে যে প্রোগ্রেস হয়েছে, সামনে যে 8 মাস আছে সেখানে তার তুলনায় আরও বেশি হবে। এবং বিএনপি বরাবরের মতোই যে সহযোগিতা আমরা করে এসেছিলাম, অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল যে সহযোগিতা অন্তর্বর্তী সরকারকে করে এসেছিল, সেটাকে ধারণ করেই কিন্তু আমরা ওনাদের পাশে থাকবো। ওনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা ছিল সেটাকে ধারণ করে সংস্কার এবং বিচারের প্রয়োজনীয় যে প্রোগ্রেস সেটা ইনশিওর করব। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টা আজকে এই প্রাণবন্ত যে আলোচনার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যে জাতীয় ঐক্যের একটা মাইলফলক প্রতিষ্ঠা করলেন, সেটিকে পাথেয় হিসেবে ধারণ করে আমরা সবাই নিশ্চিত করব আগামী রমজানের আগে যেন স্থিতিশীলতার মাধ্যমে বাংলাদেশে আমরা জনগণের ক্ষমতা নিশ্চিত করতে পারি, সেই নির্বাচন আয়োজনের মাধ্যমে যেখানে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে। দেখুন, সবার জন্য কিন্তু ভোট একটা দীর্ঘদিন ধরে লুণ্ঠিত অধিকার। গত 16 বছর ধরে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, কারণ 2014 সালে বিনা ভোটে নির্বাচন হয়েছিল, 2018 সালে নিশিরাতে নির্বাচন হয়েছিল, 2024 সালে ডামি নির্বাচন হয়েছিল। সুতরাং এই যে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, গুম খুন, হামলা মামলা, দুর্নীতি, দুঃশাসন, দুর্বৃত্তায়নের এক স্বর্গরাজ্য তৈরি করেছিল। কেন? কারণ সেখানে এমন একটি সরকার রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ছিল যার ক্ষমতার উৎস ছিল রাষ্ট্রযন্ত্র, জনগণ না। আমরা আজকে প্রধান উপদেষ্টার যে ঘোষণা দেখতে পেলাম যে ইনশাআল্লাহ আগামী রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার মাধ্যমে আমরা সেই অবস্থায় ফেরত যেতে পারবো যেখানে জনগণের আকাঙ্ক্ষা অবশ্যই প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে পরস্পর বিরোধী বক্তব্য দিলেন এনসিপির দুই নেতা। এই বৈঠক জুলাই আন্দোলনের চেতনা পরিপন্থী উল্লেখ করে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বললেন, সংস্কার এবং বিচার না হলে নির্বাচনে যাবে না তার দল। এদিকে একই স্থানে দলের অপর নেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ লন্ডনের বৈঠকে ইতিবাচক বললেন। সঙ্গে যোগ করেন, নির্ধারিত সময়ে সংস্কার ও বিচার হলে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এনসিপি। কয়েকদিন ধরেই দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক ঘিরে। বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। জুলাইয়ের ঘোষণাপত্র, বিচার, সংস্কার প্রক্রিয়া। এ সময় দলটির সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বৈঠকে একটি দলের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। বলেন, বৈঠক থেকে কোনো নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসেনি, পুরনো বন্দোবস্তের দিকেই ধাবিত হচ্ছে দেশ। আজকে যে মিটিংটা হয়েছে, আমরা মনে করি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষাটা আছে সে আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি, বরং একটি পুরাতন বন্দোবস্তের দিকে ফিরে দেওয়া হয়েছে। জনগণের যে প্রত্যাশা, দেশের প্রত্যাশা, জাতীয় প্রত্যাশাকে চাপিয়ে যখন একটি দলের প্রত্যাশা অনুযায়ী এই সরকার কথা বলে, সেই সরকার গণ অভ্যুত্থানের সাথে প্রতারণার শামিল এবং গণ অভ্যুত্থানের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছে। একই সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক ইতিবাচক। নির্ধারিত সময়ে বিচার ও সংস্কার হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলেও জানান তিনি। রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার এবং বিচার হলে নির্বাচনের নির্দিষ্ট তারিখ নিয়ে আমাদের খুব বেশি কিন্তু দ্বিমত নেই। তারা বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্যই সংস্কার প্রয়োজন। সেটা হলে ডিসেম্বর থেকে জুন যে কোনো সময়ে নির্বাচনে তাদের আপত্তি নেই বলেও জানান এনসিপি নেতারা। আলোচনা করে মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি। কারো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় মারা গেছেন 2 জন। উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে জনমনে। তবে চিকিৎসক ও বিশেষজ্ঞের মতে এখনো আতঙ্কের পর্যায়ে যায়নি কোভিড। তবে সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের।
প্রায় ১.৫ বছর পর দেশে আবারও আলোচনায় কোভিড-১৯। এরই মধ্যে একজনের মৃত্যু ও বেশ কয়েকজনের আক্রান্তের খবরে জনমনে বেড়েছে উদ্বেগ উৎকণ্ঠা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৩ জন। তাদের মধ্যে নিউমোনিয়া সংক্রান্ত জটিলতা থাকায় একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে জ্বর, সর্দি, কাশি সহ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছেন অনেকে। এখানে কোভিড টেস্ট করতে আসছে, জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, সারা শরীর ব্যথা, এই আর দুর্বল অনেক। কয়েকদিন ধরে ঠান্ডা, জ্বর, কাশি ছিল। পরে গতকালকে আসলাম, আসার পরে ওনারা কোভিড-১৯ একটা টেস্ট দিল, সিবিসি দিল, আরও অনেকগুলো টেস্ট দিল, এগুলো সব করাইলো। এখন রিপোর্ট নিয়ে নিচে যাচ্ছি। এদিকে চিকিৎসকরা বলছেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এখনো উদ্বেগের কোনো কারণ নেই। অবশ্য সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা। যেগুলো ছড়ানো হচ্ছে করোনা সম্পর্কে, যে অনেক ঝুঁকি, 5 গুণ মৃত্যুহার বেশি, এই টাইপের কোনো সমস্যা এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। এবং নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে আমরা এখন পর্যন্ত সরাসরি অবগত নই। কাজে এ ব্যাপারে আগে থেকেই কিছু না বলা ভালো। তবে এখন পর্যন্ত করোনাতে মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে। অনেকেই দেখি যারা বলেন যে মাস্ক পরলে তাদের দম বন্ধ হয়ে যায়, তাদের অনেক কষ্ট হয়, করোনা হলে হবে, আমি মাস্ক পরতে পারবো না। এই ধরনের টেন্ডেন্সি অবশ্যই আপনাকে বাদ দিতে হবে এবং আপনাকে আগে ঘর থেকে সচেতন হতে হবে যদি করোনা প্রিভেনশন করতে চান। বিশেষজ্ঞরা বলছেন, সতর্কতার কোনো বিকল্প নেই। তবে কোভিডের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সচেতনতার সাথে বাড়াতে হবে মেডিটেশন। এইবারে যে কোভিডটা, সেটা হচ্ছে ইনফেক্টিভিটি অনেক বেশি, এই একই ওমিক্রনের ভেরিয়েন্ট। তো এগুলোতে সিভিয়ারিটি বেশি নয়, আমার ইনফেক্টিভিটি বেশি এখন পর্যন্ত, তাই দেখা যাচ্ছে। তার মানে এটা আমরা আতঙ্কিত হব না, সতর্ক হব, সতর্ক হব, সতর্ক হব। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত ২২৬ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের কোভিড শনাক্ত হয়েছে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে আবার একটি বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। রাজধানী ঢাকা সহ দেশ জুড়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশা চালক সহ নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন এ তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সোমবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের তীব্রতা থাকবে। আগামীকাল সকাল 9টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। এবারে অর্থ বাণিজ্যের সংবাদ। বসুন্ধরার আবাসিক এলাকায় অবস্থিত আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেটে দেখা যায় ক্রেতা সমাগম। ঈদ শেষেও কিছু পণ্যের উপর রয়েছে ছাড়। শুক্রবার সকালে বসুন্ধরার আবাসিক এলাকায় অবস্থিত আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেটে ছুটির দিন থাকায় সকাল থেকেই ক্রেতা সমাগমে মুখর। কোরবানি ঈদ শেষে অনেকেই তাজা সবজি ও মাছ কিনতে ভিড় করছে। চাল, ডাল, মাছ, মাংসের পাশাপাশি পাওয়া যাচ্ছে পাহাড়ি ফল ও সবজি। একই ছাদের নিচে কফি শপ ও বাচ্চাদের কাপড়, ফার্মেসির আলাদা কর্নার, পাওয়া যাচ্ছে দেশি বিদেশি কসমেটিক্স পণ্য। একটি কিনলে একটি ফ্রি সহ নানান ধরনের পণ্যের উপর এ ছাড় চলবে শুক্র শনিবার। সব ধরনের প্রয়োজনীয় পণ্য হাতের নাগালে পেয়ে খুশি ক্রেতারা। ফ্রেশ সবজিটা পাওয়া যায়, একটু দাম ডিফারেন্ট হলো, প্রাইস ডিফারেন্ট হলো, বাট ইজ ফেয়ার অ্যান্ড ফ্রেশ। একটু সবজি, গুঁড়া মাছ, প্লাস একটু কি বলে ওই ফ্রুটসের জন্য মেনলি আসছি আর কি। করোনা চলে আসছে, একটা মাছ নিলাম ইসের কাছ থেকে, মাস্কের বক্স নিলাম। ডিমটা আমি এখান থেকে কিনি, আমি বাইরে থেকে ডিম কখনো খাইনি। এটা আর কি ইয়ে করা মোটামুটি ভালোই, মানে আমাদের জন্য ভালো। এখন জানি না কার জন্য কতটুকু ভালো, তবে আমার জন্য ভালো। আমি তো বয়স্ক মানুষ, আমাকে তো বাজার করতে আসলে এখানেই আসতে হবে আর কি। বসুন্ধরা আবাসিক এলাকায় মিনা বাজারের নতুন আউটলেটে শুক্রবারে অনেক পণ্যের উপরেই চলছে ছাড়। ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য হাতে পেয়ে খুশি ক্রেতারাও। শুক্রবার বসুন্ধরা জাপান স্ট্রিটে জেসিএক্স বিজনেস টাওয়ারে সুপারমার্কেট চেইন মিনা বাজারে সকাল থেকেই ছিল ক্রেতা সমাগম। সুশৃঙ্খলভাবে সাজানো প্রতিটি সেকশন। ঈদের পর তাজা শাক, সবজি ও নানান মৌসুমি ফল কেনার দিকে ঝোঁক ক্রেতাদের। পাশাপাশি পাওয়া যাচ্ছে মাছ, মাংস, চাল, ডাল সহ দেশি বিদেশি নানান পণ্য।
ঈদের পরে এখন তো এই তো সবজি টবজি বেশি খাওয়া হচ্ছে, মাংস তো একঘেয়েমি হয়ে গেছে খেতে খেতে। ঈদের পরে আজকে অফার আছে, শুক্রবার তো এই জন্য অফার, শুক্র শনি 2 দিন অফার থাকে। এখানে যতগুলো সুপার শপ আছে সবগুলোই ভালো, আমার কাছে মনে হয় একটাও খারাপ মনে হয় না, আর আমরা হাতের নাগালেই সবকিছু পাচ্ছি। এখানের পরিবেশ বরাবরই খুবই ভালো, আর ওদের সার্ভিসও ভালো, আর ভেজিটেবল অনেক ফ্রেশ। সংবাদের সময় হলো আরো একটা বিরতির। ফিরছি একটু পর, সাথেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। গুজরাটে বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে বোমা আতঙ্কে জরুরি অবতরণ করলো ভারতীয় বিমান। দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট শুক্রবার বোমা আতঙ্কের কারণে ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। জানা গেছে এয়ারবাস A320 NEO মডেলের ফ্লাইটটি ফুকেট থেকে স্থানীয় সময় রাত 9:30 উড্ডয়ন করছিল। এবারে জানাবো খেলার সংবাদ। সংক্ষিপ্ত সময়ের মধ্যেই দলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চান মেহেদী হাসান মিরাজ। 1 বছরের জন্য ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব নিয়ে এমন মন্তব্য করেন তিনি। আশ্বস্ত করেছেন নেতৃত্বের পালা বদলে ড্রেসিং রুমে কোনো প্রভাব পড়বে না। দীর্ঘদিন পরও ওয়ানডেতে খেলতে নামার চ্যালেঞ্জ থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিততে চান মিরাজ। এর জন্য পেলে একটু ভালো হয়, টিমকে বুস্ট আপ করা যায়, কিভাবে করলে ভালো হবে। সো যেহেতু 1 বছরের জন্য পেয়েছি, আমি চেষ্টা করব যে টিমটাকে সুন্দর একটা জায়গায় দাঁড় করানোর জন্য। আর এই ছিল নিউজ 24 সংবাদে। সবাইকে ধন্যবাদ।